মিনিটের মধ্যে কাঁচা চাল দিয়ে হালকা ফুলকা জালিদার একদম নতুন ধরনের ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি শেয়ার করেছি। খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি খুবই মজার একটা হালকা ফুলকা জালিদার ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়। তারই সাথে খুব মজার একটা চাটনি তৈরি করে দেখাবো। তো আশা করছি আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম নতুন রেসিপি দেখার জন্য। তো চলো রেসিপিটা দেখে নাও। এখানে দেখো আমি 1 কাপ চাল 1 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। রেসিপিটা যদি তোমরা ব্রেকফাস্টে করো তাহলে রাতের বেলায় চালটা ভিজিয়ে রাখতে পারো, তাহলে সময়টা অনেকটা কম লাগবে। এখন এই চালটা আমি জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো এখানে খেয়াল রাখবে চালের মধ্যে যাতে জল না থাকে, ভালো করে জলটা ঝরিয়ে তারপর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। এখন 4 কাপের আধা কাপের থেকে একটু বেশি চালের সাথে দিয়ে দিলাম টক দই। এটা আমি ঘরে পাতা ফ্রেশ টক দই নিয়েছি। তারপর 2টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। 1 টুকরো আদা আমি ছোট করে কেটে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে কোনো রকম জল ছাড়াই কিন্তু সুন্দর করে পেস্ট করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু দই দিয়েই চালটাকে পেস্ট করে নিয়েছি। তো পেস্ট দেখো একটু সুজির মতো দানা দানা ভাব আছে। তো এরকম করেই কিন্তু পেস্ট করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তার জন্য বলছি চালটা ঝোলটা ঝরানোর সময় ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। তো দেখো চালের পেস্ট আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তা আবারও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাটারটা কিন্তু একটু সুজির মতো দানা দানা ভাব আছে। এখন এই চালের ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে দিয়ে এই চালের ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো দারুণ স্বাদের রেসিপি কিন্তু শেয়ার করেছি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। আর সত্যি কিন্তু এই টিফিন বা ব্রেকফাস্টটা খেতে খুবই বেশি ভালো লাগে। তোমরা রেসিপিটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি 1 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটা আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে যায়। ততক্ষণে আমি খুবই টেস্টি একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য দেখো মিক্সিং জারের মধ্যে আমি দিয়েছি নারকেল, তারপর দিয়ে দিচ্ছি বাদাম আর রোস্টেড চানা। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা। তো চাটনিটা যাতে একটু টক হয় তার জন্য দেখো 1 টুকরো দিয়েছি তেঁতুল। সামান্য একটু জল দিয়ে আমি এই সব কিছু ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারো। তো দেখো চাটনিটা কিন্তু আমি একটু ঘন করেই পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে আর একটু পাতলা করে নিতে পারো। আমি একটু ঘন করেই চাটনিটা তৈরি করেছি। তো চাটনির মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন এর মধ্যে একটা তড়কা দিয়ে দেব, তার ফলে কিন্তু খুবই টেস্টি হবে। তার জন্য দেখো 1 চামচ তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি আধা চামচ কালো সরিষা আর কয়েকটা কারি পাতা দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে চাটনির মধ্যে দিয়ে এখন চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো চাটনি কিন্তু একদম সহজভাবে রেডি হয়ে গেছে। তো এদিকে দেখো 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম ব্যাটারটা। সুজিটা কিন্তু জলটা টেনে খুবই সুন্দর ফুলে উঠেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো এখন এই সুজির ব্যাটারের মধ্যে আমি আধা কাপের মতো দিয়েছি জল, কারণ সুজিটা কিন্তু ফুলে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তার জন্য আধা কাপ জল দিয়ে এখন ভালো করে আমি ব্যাটারটাকে মিশিয়ে নেব। তো দেখো ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। তো কীরকম ঘন রেখেছি আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো খাবারটা বানানোর জন্য আমি একটা থালা নিয়েছি। থালার মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়েছি। থালাটার মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নেব। তো এভাবে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাওয়ার পর কোনো উঠাতে অসুবিধা হয় না। তারপর দেখো গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়েছি জলটা যাতে গরম হয় তার জন্য।
তো কড়াইয়ের উপর আমি একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে স্ট্যান্ডের উপর আমি যে থালাটা তেল লাগিয়ে রেখেছি সেই থালাটা আমি বসিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি এটা রেখে দেব যাতে এটা গরম হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এটা গরম হতে বসিয়ে রেখেছি। তারপর এদিকে ব্যাটারের মধ্যে দেখো, ব্যাটারের মধ্যে আমি একটা তড়কা লাগিয়ে নেব। 1 চামচ তেল আমি একইভাবে গরম করে আধা চামচের মতো সরিষা দিয়েছি, কালো সরিষা দিয়ে এখন ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তড়কাটা দেওয়ার ফলে কিন্তু খাবারটার টেস্ট কিন্তু দুগুণ বেড়ে যায়। তড়কাটা দিলে খেতে বেশি টেস্টি হয় আর একদমই নরম হয়। সবশেষে এর মধ্যে আমি 2 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 1 চামচ তেল দিয়ে তড়কাটা দিলে কিন্তু এই টিফিনের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় আর টিফিনটা কিন্তু খুবই স্পঞ্জি জালিদার হয়। তো দেখো ব্যাটারটা আমার রেডি। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে যে আমি থালাটা বসিয়েছিলাম জলের মধ্যে, জলও কিন্তু ফুটে উঠতে শুরু করেছে, থালাটা গরম হয়ে গেছে। এখন ব্যাটারটা আমি থালাটার উপর ভালো করে ঢেলে দিয়েছি। তো এভাবে একটু গরম থালার উপর ব্যাটারটা ঢেলে দিলে জালিটা কিন্তু চারিদিকে একদম সমানভাবে হয়। তার জন্য কিন্তু থালাটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছি যাতে একটু গরম হয়ে যায়। তো দেখো আমি প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে ভাপিয়েছি, তারপর গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি, কাঠিটা কিন্তু পরিষ্কার, তার মানে এটা হয়ে গেছে। তো নামিয়ে দেখো একটু ঠান্ডা করে নিয়েছি, হাত দিয়ে ধরা যায় সেরকম ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আমি এই খাবারটা পিৎজা শেপে কাটবো। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারো। তো দেখো একদমই স্পঞ্জি জালিদার কেকের মতো হয়, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, বেশি ভালো লাগে এই রেসিপিটা। তো প্রচণ্ড গরমে যারা তেল মশলা খেতে পছন্দ করো না তারা কিন্তু এইটা ব্রেকফাস্টে বা ডিনারে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদমই নতুন ধরনের রেসিপি। 1 কাপ চাল দিয়ে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এই ব্রেকফাস্ট রেসিপিটা। তো দেখো কত সুন্দর স্পঞ্জি আর জালিদার হয়েছে। তো আমি তোমাদেরকে কেটে দেখিয়েছি। তো দেখো আমি একটু সাজিয়ে নিয়েছি কারি পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে, আর সাথে দেখো আমি যে নারকেলের চাটনিটা তৈরি করেছি এই চাটনি দিয়ে কিন্তু এই ব্রেকফাস্টটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।